সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মক্ষেত্রে লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ বুধবার 8ই জুলাই লেটেস্ট কর্মক্ষেত্র। তো ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু প্রথমবার দেখছো, যদি ভালো লাগে প্রয়োজন মনে করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো চলো ভিডিওটি শুরু করি। খুব গুরুত্বপূর্ণ খবর আছে এবং ভেতরের পাতাতেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খবর থাকে, সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে ভিডিওটি যতটুকু পারো দেখার চেষ্টা করো। তো প্রথম গুরুত্বপূর্ণ খবরটি দেখো, IBPS পরীক্ষার মাধ্যমে 8 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6715 প্রবেশনারি অফিসার নেবে। এটা 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6715 জন প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। তো নিয়োগের যোগ্যতামান যাচাইয়ের জন্য কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনি ইন পার্টিসিপেটিং ব্যাংকস নেওয়া হবে চলতি মাসের আগস্ট মাসে। তো বিস্তারিত দেখো, এগুলো ফার্স্ট দিয়ে দেখে নিও। তো 4 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি বিস্তারিত। দেখো বন্ধুরা, এই যে এখানে আছে, এটা বিভিন্ন রাজ্য অনুযায়ী দেখো এখানে আর বিস্তারিত ভ্যাকান্সিগুলি দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা সমতুল হতে হবে। বয়স দেখো 1/7/26 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে হতে হবে। বেতন এখানে 48,480 থেকে 85,920 টাকা। অনলাইন পরীক্ষা হবে 2টো পর্যায়ে, প্রিলি ও মেন। বিস্তারিত এখানে দেওয়া আছে। এবার এই পাশেরগুলো দেখে নাও, এইগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। তো নেগেটিভ মার্কিং কিন্তু আছে, প্রতি ভুল উত্তরের জন্য 0.25 এই হারে নম্বর কাটা হবে। পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গের স্টেট কোড 46 এই সেন্টারগুলোতে পরীক্ষা হবে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ibps.in। তো বন্ধুরা, এই ওয়েবসাইটগুলো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এক ক্লিকের মাধ্যমে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেজন্য তোমাদেরকে বলবো অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করবে। তো এর জন্য চালু ইমেল আইডি থাকতে হবে। 21 জুলাই পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। মনে রাখবে, দরখাস্ত করার সময় সম্প্রতি তোলা নিজের পাসপোর্ট মাপের রঙিন ফটো, হালকা রং বা সাদা ব্যাকগ্রাউন্ডে 200x230 পিক্সেলে 20 থেকে 50 KB সাইজের মধ্যে একটি সাদা কাগজে কালো কালির পেনে সই করে 140x60 পিক্সেলে 10 থেকে 20 KB সাইজের মধ্যে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, যেটা 240x240 পিক্সেলে 20 থেকে 50 KB সাইজের মধ্যে, আর নিজের হাতে লেখে এই ঘোষণা। আইডি যে ড্যাশ আছে, এখানে নিজের নাম লিখতে হবে। অফ দ্য ক্যান্ডিডেট হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. এই কথাটা লিখতে হবে। তারপরে বাকি এগুলো যা আছে দেখে নাও। অনলাইন দরখাস্ত যথাযথভাবে সাবমিট করার পরে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটা নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। ফি বাবদ কিন্তু লাগবে 850 টাকা, তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের 175 টাকা। অনলাইন ব্যবস্থায় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা ইউপিআই এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড রিসিপ্টের প্রিন্ট আউট নিয়ে নেবে, কোথাও পাঠাতে হবে না, নিজের কাজে রাখবে, পরে কাজে লাগবে। তো বন্ধুরা, আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, যেটা রেলে 6557 টেকনিশিয়ান নেবে। এটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 পদে 6577 জনকে নিয়োগ করবে ভারতীয় রেল। বিভিন্ন বিভাগে প্রার্থীদের নিয়োগ করা হবে। কলকাতা, শিলিগুড়ি, মালদা সহ মোট 21টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। এই নিয়োগে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর কিন্তু 2/2024। শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া আছে। টেকনিশিয়ান গ্রেড 3 ট্রাক মেশিন 172টি। বিস্তারিত 4-এর পাতায় দেখে নেব। দেখো, এই যেখানে রেলের খবরটি। তো টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ 306টি। এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ 34টি। টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ অ্যান্ড ওয়াগন 501টি। টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল 206টি। টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল 346টি। টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল
268টি ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 3, ইলেকট্রিক্যাল জিএস 329টি ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরডি 152টি ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 3 ইএমইউ 147টি ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার ওয়েল 469টি ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 3 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 162টি ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 3 এস অ্যান্ড টি 320টি ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার 150টি ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 3 ড্রাইভার, আবার টেকনিশিয়ান গ্রেড 3 কার্পেন্টার যেটা ওয়ার্কশপ, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল PUNWS, টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার PUNWS। তারপর দেখো টেকনিশিয়ান গ্রেড 3 মেশিনিস্ট ওয়ার্কশপ, টেকনিশিয়ান গ্রেড 3 মেকানিক্যাল ওয়ার্কশপ, টেকনিশিয়ান গ্রেড 3 মিলরাইটস, টেকনিশিয়ান গ্রেড 3 পেইন্টার ওয়ার্কশপ, টেকনিশিয়ান গ্রেড 3 ট্রিমার ওয়ার্কশপ, টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার PUNWS। তো এখানে বয়স দেওয়া আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দেওয়া আছে। তারপরে এই পাশে দেখো শুরুতে বেতন এখানে বলছে 29,200 থেকে শুরু, আর টেকনিশিয়ান গ্রেড 3 পদে 19,990 টাকা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাই, মেডিকেল এক্সামিনেশন, এই 3টে ধাপ আছে। টেকনিশিয়ান গ্রেড 1 পদের বেলায় মেন পরীক্ষায় থাকবে এই সমস্তগুলো, পজ দিয়ে দেখে নিও। টেকনিশিয়ান গ্রেড 3 এই পদের বেলায় এগুলো থাকবে। তো তোমাদেরকে অনলাইন দরখাস্ত করতে হবে। প্রার্থী যে RRB 0 পদে অ্যাপ্লিকেশন করবে তার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 3টে আছে, RRB কলকাতা, RRB মালদা, RRB শিলিগুড়ি। তো দেখো অনলাইন দরখাস্ত করা যাবে 29শে জুলাই পর্যন্ত। প্রার্থীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তাদের আর নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। দরখাস্ত করার সময় সাদা কাগজে কালো কালিতে সই, জেপিইজি ফরম্যাটে 30 থেকে 49 KB সাইজের মধ্যে। প্রযোজ্য ক্ষেত্রে তফসিলি সার্টিফিকেট PDF ফরম্যাটে 400 KB সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাওয়া যাবে, এগুলি লিখে রাখবে। অনলাইন ফর্ম যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। আবেদনের ফি বাবদ 500 টাকা লাগবে। যারা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বসবে ব্যাংক চার্জ বাদ দিয়ে 400 টাকা ফেরত দেওয়া হবে তাদের। মহিলা তফসিলি 8 থেকে অনগ্রসর, EBC, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার প্রার্থীদের 250 টাকা দিতে হবে। আর এক্ষেত্রে যারা কম্পিউটার পরীক্ষায় বসবে তাদের ব্যাংক চার্জ বাদ দিয়ে পুরো ফিটাই ফেরত দেওয়া হবে। অনলাইনে ডেবিট, ক্রেডিট ইত্যাদি UPI এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। শেষ তারিখ 31শে জুলাই। আর দরখাস্ত সংশোধন করতে পারবে 1 থেকে 10 আগস্ট পর্যন্ত। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা rrbapply.gov.in ওয়েবসাইটটা ফলো করবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো, ওয়েস্টার্ন কোলফিল্ডসে 444 জন, যেটা মাইনিং সর্দার ও অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান নেবে। তো মাইনিং সর্দার, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান 444 জনকে নেবে ওয়েস্টার্ন কোলফিল্ডস। এটি কয়লা মন্ত্রকের সংস্থা। শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া আছে, বিস্তারিত আমরা দেখব। এই যেখানে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, বেতন দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে, এই হচ্ছে তার ওয়েবসাইটের মাধ্যমে westerncoal.in। অনলাইন দরখাস্ত করা যাবে 24শে জুলাই পর্যন্ত। বিশদ জানতে তোমরা ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, IBPS এর মাধ্যমে 7 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 745 স্পেশালিস্ট অফিসার নেবে। তো এটা দেশের 7টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 745 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতামান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার্স ইন পার্টিসিপেটিং ব্যাংকস নেওয়া চলতি বছরের আগস্টে পরীক্ষা হবে। মেন পরীক্ষা হবে নভেম্বরে, ইন্টারভিউ নভেম্বর-ডিসেম্বর মাসে। অনলাইনে এই পরীক্ষাটি পরিচালনা করবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন। তো বিস্তারিত তোমরা এগুলো পাশ দিয়ে দেখে নিও, 2-এর পাতায় আছে, আমি দেখিয়ে দেবো। তো এই যে এখানে দেখো, তো শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া আছে, যেটা এগ্রিকালচার ফর ফিল্ড অফিসার স্কেল 1। তো এই দেখো এখানে বিভিন্ন ব্যাংকের উপর আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র, শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে HR পার্সোনেল অফিসার স্কেল 1,
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে আইটি অফিসার স্কেল 1 অনুসারে শূন্যপদ দেওয়া আছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দেওয়া আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে আছে। তারপরে এই পাশে দেখো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, এগুলো পাশ দিয়ে দেখে নিও, শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। ল অফিসার স্কেল 1 ব্যাঙ্ক অনুসারে শূন্যপদ দেখো, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে রাজভাষা অধিকারী স্কেল 1 শূন্যপদ অনুসারে ব্যাংকের শূন্যপদ দেখে নাও, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তো আইটি অফিসার ছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে কম্পিউটার অপারেশন বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, অথবা হাই স্কুল বা কলেজে কোনো প্রতিষ্ঠানে একটি বিষয় কম্পিউটার বা। তারপরে এই পাশে দেখে নাও ইনফরমেশন টেকনোলজি পড়ে থাকতে হবে। বয়স এখানে 1/7/26 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে চাইছে, অর্থাৎ জন্ম তারিখ 2/7/96 থেকে 1/7/6-এর মধ্যে হতে হবে। বেতন এখানে দেওয়া আছে। তো অনলাইন পিলি পরীক্ষা হবে আগস্টে, যা 125 নম্বরের পরীক্ষা। বিস্তারিত এখানে বন্ধুরা এগুলো পজ দিয়ে পড়ে নিও, আর প্রয়োজনীয় পয়েন্টগুলো ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। মেন পরীক্ষা নভেম্বর হবে 225 নম্বরে, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। মেন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। অনলাইন দরখাস্ত করা হবে ওয়েবসাইটের মাধ্যমে ibps.in। তার জন্য চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 21শে জুলাই পর্যন্ত। মনে রাখবে অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা, জেপিজি বা জেপেগ ফরম্যাটে 200x230 পিক্সেল ডাইমেনশনে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে, সাদা কাগজে কালো কালির পেনে সই করা, জেপিজি জেপেগ ফরম্যাটে 140x60 পিক্সেল ডাইমেনশনে, যেটা 10 থেকে 12 কেবি সাইজের মধ্যে, ইত্যাদি এগুলো আছে এখানে, পজ দিয়ে পড়ে নিও। ফি দেখে নাও 850 টাকা দিতে হবে, আর তফসিলি দৈহিক প্রতিবন্ধী ক্ষেত্রে 175 টাকা দিতে হবে, যেটা অনলাইন বা ইউপিআইয়ের মাধ্যমে দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের দরখাস্ত 1 কপি নিজের কাছে রেখে দিও। পূরণ করা দরখাস্ত, যেটা সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নেবে আর নিজের কাছে রাখবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো বন্ধুরা, যেটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 738 ক্রেডিট অফিসার নেবে। তো ক্রেডিট অফিসার পদে 738 জনকে নেবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে জেনারেল ব্যাঙ্কিং অফিসার শাখায়, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 ও 3। এই নিয়োগের প্রজেক্ট নম্বর 2026/27/01, 2026/27/01। তো শূন্যপদে বিন্যাস দেখো, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল, যেটা MMGS3। বিস্তারিত এগুলো পজ দিয়ে পড়ে নিও। মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল MMGS2, বিস্তারিত দেখবো আমরা। এই যে দেখো, এবার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। প্রার্থী বাছাই করা হবে দেখো অনলাইনে, লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষার সময় প্রশ্ন থাকবে, ব্র্যাকেটে নম্বর থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো 25টি, আর সংশ্লিষ্ট বিষয়ের উপর 100 নম্বর নেগেটিভ আছে। সময়সীমা 2 ঘন্টা। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে bankofindia.bank.in। তার জন্য ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 20শে জুলাই পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় স্ক্যান করে আপলোড করতে হবে সম্প্রতি তোলা নিজের পাসপোর্ট মাপের রঙিন ফটো, হালকা রং বা সাদা ব্যাকগ্রাউন্ডে। এই পাশে দেখে নাও, তো এগুলো থাকছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট সহ যাবতীয় নথিপত্র থাকছে। অনলাইন যথাযথভাবে দরখাস্ত সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাবে, সেটা দরখাস্ত পূরণ করার পরে দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। কোথাও এটি পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 850 টাকা, তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের 175 টাকা, যেটা অনলাইন ব্যবস্থার উপর ভিসা, মাস্টার, ক্রেডিট, ডেবিট, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি ইন্ডিয়ান অয়েলে 809 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা দুটো দেখো, বারাউনি গুয়াহাটি রিফাইনারিতে 531, পাশে হলদিয়া রিফাইনারিতে 278। তো এটা দুটোই 10-এর পাতায় আছে বন্ধুরা, এটা তোমরা পজ দিয়ে পড়ে নিও, আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো এই যে বারাউনি,
তার বিস্তারিতটা এখানে দেওয়া আছে। দেখো ব্র্যাকেটে পোস্ট কোড আর পোস্টের নাম দেওয়া আছে পিটার মেকানিক্যাল। তারপরে পোস্ট কোড দেখো 103, বিস্তারিত ভিতরের এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। পোস্ট কোড 108, পোস্ট কোড 110, পোস্ট কোড 111, তারপরে পোস্ট কোড 105, পোস্ট কোড 106। তারপরে দেখো এই পাশে পোস্ট কোড 107। তো বয়সটা দেখো 30/6/24 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অনলাইন আবেদন করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে iocl.com। ওয়েবসাইটের হোয়াটস নিউ এখানে গিয়ে ক্লিক করে বারাউনি গুয়াহাটি রিফাইনারিতে অ্যাপ্রেন্টিসশিপের লিঙ্কটা পাবে। প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে nats.education.gov.in। তো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে apprenticeshipindia.gov.in, আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে এটা। তো সবশেষে বাকি প্রয়োজনীয় তথ্য আপলোড করার জন্য মাইক্রোসফট ফর্মের নির্দিষ্ট লিঙ্ক পাবে। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 28শে জুলাই পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট। এরপরে এই পাশে এই যে হলদিয়া রিফাইনারিতে 278 সেটা দেখে নাও। এখানে পোস্ট কোড দেখো 102 যেটা ফিটার মেকানিক্যাল, পোস্ট কোড 103 বয়লার মেকানিক্যাল, পোস্ট কোড 108 সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড 110 ডেটা এন্ট্রি অপারেটর, পোস্ট কোড 111 ডেটা এন্ট্রি অপারেটর যেটা স্কিল সার্টিফিকেট হোল্ডার। তারপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্ট কোড 104। এরপরে এই পাশে দেখো পোস্ট কোড 105 মেকানিক্যাল, পোস্ট কোড 106 ইলেকট্রিক্যাল, পোস্ট কোড 107 ইনস্ট্রুমেন্টেশন। তারপরে সব ক্ষেত্রে মোট অন্তত কিন্তু 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়সটা এখানে দেখে নাও 30/6/24 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। অনলাইন আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে iocl.com। তো প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে এই পোর্টালে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এই পোর্টাল। ঠিক আছে। তো সবশেষে বাকি প্রয়োজনীয় তথ্য আপলোড করার জন্য মাইক্রোসফট বা গুগল ফর্মের লিঙ্ক পাবে, সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 30শে জুলাই পর্যন্ত। প্রয়োজনে তোমরা এই নম্বরের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। এবার দেখো পরের আপডেট, এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু। তো বেশ কিছু অগ্নিবীর বায়ু নেবে ভারতীয় বায়ুসেনা। অবিবাহিত পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করবে। অগ্নিপথ প্রকল্পে 4 বছর চুক্তিতে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর 2/2027। বিস্তারিত 12 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, যেটা এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু, তার বিস্তারিত এগুলো পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। আমি মেন বিষয়বস্তুগুলো দেখিয়ে দেবো। যেমন বয়সটা দেখো তোমার এনরোলমেন্টের 22 দিন 22 বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ 1/7/5 থেকে 1/1/10-এর মধ্যে হতে হবে। দৈহিক মাপযোগ এখানে দেওয়া আছে। আবার দৃষ্টিশক্তি দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট, দৈহিক সক্ষমতার পরীক্ষা ও 2 পর্যায়ের অ্যাডাপ্টেবিলিটি টেস্টের মাধ্যমে। সবশেষে হবে মেডিকেল এক্সামিনেশন, যার পরীক্ষা 22 ও 23 সেপ্টেম্বর। অনলাইন টেস্টে প্রশ্ন হবে। উচ্চ মাধ্যমিক স্তরে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংরেজি বিষয়ে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। দৈহিক সক্ষমতার পরীক্ষা দেখো 7 মিনিটে, আর মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। বেতন এখানে দেওয়া আছে, বিস্তারিত এখানে দেখো। তারপরে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে iafrecruitment.edcil.co.in। তো 26 জুলাই পর্যন্ত কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। মনে রাখবে অনলাইন রেজিস্ট্রেশন সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো, সই, বুড়ো আঙুলের ছাপ ইত্যাদি কিন্তু নির্দিষ্ট সাইজের মধ্যেই তোমাদেরকে দিতে হবে। প্রার্থীর বয়স 18 কম হলে প্রার্থীর পিতা বা মাতা সই আপলোড করতে হবে। 1 মাসের বেশি পুরনো ফটো কিন্তু চলবে না। আর বিস্তারিত এখানে দেওয়া আছে। ফি বাবদ কিন্তু 550 টাকা লাগবে। আর বিস্তারিত এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নিও। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখো, উপার্জনের পথে আলো মোমবাতি, যেটা 10-এর পাতায় আছে, আমি দেখিয়ে দেবো যখন স্ক্রল ডাউন করে দেবো। এই ছিল মেন আপডেট। এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা। ভিতরে এরগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও যার যেখানে প্রয়োজন। তো এখানে দেখো কর্ম খালি আছে বিভিন্ন
জায়গায় বিভিন্ন টেম্পোরারি বেসিস, পার্মানেন্ট বেসিসও কিন্তু থাকে। তো তোমরা এদের সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রত্যেকে এখানে তাদের নিজস্ব কন্ট্যাক্ট নম্বর দিয়ে থাকেন, তোমরা যোগাযোগ করে নিও। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নেবে। ভিতরের পাতাতেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু খবর থাকে, যেগুলো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখে নিতে পারো। এখানে একটা স্বল্প খরচে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া আছে। এখানে প্রয়োজনীয় কন্ট্যাক্ট নম্বরটি দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। এরপরে পরের পেজে আমি আসছি, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা পজ দিয়ে দেখে নিও। এখানে বন্ধুরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তো খুব গুরুত্বপূর্ণ আমি বলে থাকি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটি অন্তত 3 বার করে রিডিং পড়বে। আর যখন পড়বে মন দিয়ে পড়বে, যেন কোনো প্রকারের কোনো শব্দ যেন বাইরের কানে না আসে। সম্পূর্ণ মনোনিবেশটা কিন্তু করতে হবে। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, এটা 2। তো তোমরা অবশ্যই 3 বার করে কিন্তু পজ দিয়ে রিডিংটা পড়ে নিও। এরপরে দেখো এখানে যেটা পিএসসি মিসেলেনিয়াস আছে, আর ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে একবার করে প্রশ্নগুলো দেখবে, উত্তরগুলো করবে, তারপরে মিলিয়ে নেবে। নিচে কিন্তু উত্তর দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মিলিয়ে নেবে, সমাধানও করে দেওয়া আছে। তো দেখো এই যে উত্তরমালা দেওয়া আছে, আর এখানে এই যে সমাধানগুলো করে দেওয়া আছে। বিশেষ করে ম্যাথমেটিক্যাল সমাধানগুলোই থাকে। তো বাকি তোমরা পজ দিয়ে দেখে নাও। তো বন্ধুরা এই যে সেই মোমবাতি, তো এখানে দেখো কোথায় প্রশিক্ষণ, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানে যোগাযোগের নম্বর দেওয়া আছে, তোমরা কিন্তু এই নম্বরে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যোগাযোগ করতে পারো। তারপরে দেখো পরিবেশ বান্ধব মোমের প্রদীপ, তারও এখানে একটা প্রশিক্ষণ দেওয়া আছে, যোগাযোগ নম্বর দেওয়া আছে। যাদের প্রয়োজন করতে চাও পজ দিয়ে কিন্তু মোবাইল নম্বরটা সংগ্রহ করে তোমরা যোগাযোগ করো। তো দেখো রাজ্যে নতুন ওবিসি তালিকায় 66টি সম্প্রদায়। তো এটা পশ্চিমবঙ্গ ওবিসিদের জন্য চাকরিতে শূন্যপদ সংরক্ষণের হার 17% থেকে কমে এলো 7%। নতুন তালিকায় অনুসারে রাজ্যের 66টি জনগোষ্ঠী ওবিসি ক্যাটাগরির এই 7% সংরক্ষণের সুবিধা পাবে। এই মর্মে 29 জুন ওবিসি সংরক্ষণ বিল 2026 পাশ হলো বিধানসভায়। বিস্তারিত তোমরা পজ দিয়ে দেখে নিও। এই হচ্ছে তার ওয়েবসাইট। যারা নতুন ওবিসি ক্যাটাগরির তালিকা দেখতে চাও ওয়েবসাইটটা ভিজিট করবে। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। আর এখানে দেখো এনটিপিসিতে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি, তো তার এখানে শূন্যপদের বিন্যাস, শিক্ষকতা যোগ্যতা, বয়স দেওয়া আছে। এখানে বেতন দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে 2 পর্যায়ে, এক্সিকিউটিভ অ্যাপটিটিউড টেস্ট ও সংশ্লিষ্ট বিষয়ের উপর পরীক্ষার মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ntpc.co.in। 10 জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করা যাবে। আর এখানে ফি বাবদ দেখো 500 টাকা লাগবে। বিস্তারিত তোমরা দেখে নিও। এরপরে এই পাশেগুলো দেখে নাও। স্কুল সার্ভিস কমিশন 2016 শিক্ষক নিয়োগের পরীক্ষার ওয়েবসাইট ডাউনলোড করা কিন্তু যাচ্ছে এখন, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো এই পাশে দেখো রাজ্যের নতুন 2 মহিলা পুলিশ বাহিনী গঠনের প্রক্রিয়া শুরু হলো। 2000 পদ নিয়োগের প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা পজ দিয়ে পড়ে নিও। তারপর দেখো রাজ্যের স্বাস্থ্য বিভাগে নিয়োগের লক্ষ্যে জরুরি উদ্যোগ নিয়েছে, তো এটা রাজ্য সরকার, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। এখানে দেখো এই পাশে স্কলারশিপের খোঁজখবর, তো কোথায় কি স্কলারশিপ পাওয়া যাচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু স্কলারশিপের খবর আছে, তোমরা অতি অবশ্যই পজ দিয়ে পড়ে নেবে। প্রয়োজনে নোট ডাউন করে রাখবে ওয়েবসাইটগুলি। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর সেই সঙ্গে বলবো তোমরা যারা চাকরি পড়াশোনা করছো, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, তোমরা অবশ্যই খুব মন দিয়ে পড়াশোনা করো। সামনে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, খুব মন দিয়ে পড়াশোনা করো, কারোর কথায় কিন্তু কান দিও না। পড়াশোনাটা করে যাও, যতদিন বয়স আছে পড়াশোনাটা চালিয়ে যাও যেভাবে হোক। সেই সঙ্গে বলবো অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি অবশ্যই খেয়াল রেখো,
কারণ বাবা মায়ের দোয়া আশীর্বাদ ছাড়া জীবনে কখনো সফলতা আসে না, আসতে পারে না। তো তোমরা অবশ্যই সেই কথাটা মাথায় রেখে কাজ করতে থাকো আর নিজের পড়াশোনার লক্ষ্যে অবিচল থাকো, সেই মতো তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তো ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে। Bye.